আজকে বানাবো হচ্ছে বাঙালির ফেমাস রোববারের রান্না কচি পাঁঠার ঝোল। আহ, মাটন বাঙালি বাড়িতে রোববার প্রায়শই হয়। তো এটা খুব লাইট রান্না মাটনের মধ্যে কষা বা কারির থেকে। তো পেটের জন্য হালকা, বাচ্চারাও খেতে পারে, আর আমি তো ঝাল খুব একটা দিই না। দেখে নেবো কী কী লাগবে। মোটামুটি 1 কেজি মতন মাটন, মিডিয়াম পিস, দুটো বড় বড় আলু, আলু ছাড়া বাঙালি চলে না, দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, মোটামুটি 300 গ্রাম মতন, দুটো ছোটো ছোটো রসুন, আদা এটা একটা বড়, এর থেকে মোটামুটি 50 থেকে 75 গ্রাম মতন কেটে নেবো, আর 3-4টে লঙ্কা, কাঁচা লঙ্কা। আর লাগবে হচ্ছে ছোটো দারচিনি, ছোটো এলাচ, লবঙ্গ একটু, চারমগজ, তেজপাতা। আর মশলার মধ্যে লাগবে হচ্ছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো 1 টিস্পুন করে, হালকা হলুদ, আর 1 টিস্পুন মতন কাশ্মীর লাল, পারলে 2 টিস্পুন মতন, কারণ লাল রং দরকার বাঙালির মাটনের ঝোলে, লাল রং নাহলে চলে না। এই আদাটা যে বাজার থেকে দেখলাম বলে নিয়ে এলাম, বেশ মানে লম্বা, এরম লম্বা দেখুন, দেখিনি, আমার হাতেরও থেকে বড় এই আদাটা। যাই হোক, এবারে সব কাটাকুটি শুরু হলো। আদাটা ছাড়িয়ে রাখা হয়ে গেছে, রসুনটা কাটা হয়ে গেছে, এবার এটাকে মিক্সিতে দেবো, দিয়ে জাস্ট হালকা একটা পেস্ট করে নেবো। ফ্রেশ আদা রসুনের টেস্টটা অন্যরকম হয়, আমি জন্য আহ, মাঝে মাঝে আদা রসুন না থাকলে গিয়ে কিনে নিয়েছি, আজকে যেমনি সব বাজার করে নিয়ে এসে রান্না করলাম, নাহলে ওই ফ্রোজেন বা জিঞ্জার গার্লিক পেস্টের ঠিক টেস্টটা হয় না ফ্রেশ বাটার জায়গায়। যাই হোক, বাটা হয়ে গেছে মোটামুটি। আহ, হালকা পেস্ট, অল্প একটু জল আছে। আহ, তাছাড়া মোটামুটি মিহি রান্না হয়ে গেছে। আর এরপরে আমি কী করবো, মশলাগুলোকে যেরকম আমি করি, মশলাগুলোকে একটু জলে ভিজিয়ে নেবো, তাহলে কী হয়, মশলার টেস্টটা অনেকটা বেশি বাড়ে। ওই শুকনো মশলা দিলে খারাপ হয় না, বাট একটু ওই আমার যেন আগেকার দিনে করতো না বাটা মশলা, সেরকমই একটা আমার মানে শর্টকাটে, মানে মশলাগুলো গুঁড়ো নিয়ে এটাকে একটু জলে ভিজিয়ে মোটামুটি ওটাকে একটু যদি ব্রিথ করতে দেয় মোটামুটি 10 মিনিট মতন, ভালো রান্না হয়, টেস্ট বাড়ে। আচ্ছা, এবার আমাদের ইনগ্রেডিয়েন্টসগুলো রেডি হয়ে গেছে। পেঁয়াজ কাটা হয়ে গেছে কুচি, লঙ্কাগুলোকে মাঝখান থেকে চিড়ে দেওয়া হয়েছে, মশলা রেডি, গরম মশলাগুলো রেডি, আলু কাটা হয়ে গেছে, ছাড়ানো হয়ে গেছে। এবার আমরা মোটামুটি আহ, রান্নার দিকে এগোবো। প্রেশার কুকারে আমি করছি, নাহলে মাটন রান্না করতে প্রচুর সময় লাগে। অনেকে বলে প্রেশারে মাটন খারাপ হয়ে যায়, গলে যায়। মোটামুটি 1 থেকে 1.5টা সিটি দিলে মাটন রান্না ঠিকই থাকে। এর জন্য মেন ইম্পর্ট্যান্ট আমাদের দিতে হবে হচ্ছে সর্ষের তেল। আহ, অনেকটাই একটু বেশি, সর্ষের তেলটা মাটন হয় না। সাদা তেলেও করতে পারেন যদি বাড়িতে সর্ষের তেল না থাকে। জাস্ট হাত দিয়ে দেখে নিলাম গরম হয়ে গেছে। এরপর গরম মশলা, গোটা গরম মশলাগুলো ঢেলে দেবো সব, দিয়ে মোটামুটি মিনিট 3-4 মতন নেড়ে তারপরে ওপর দিয়ে দেবো পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো কুচি করলেই ভালো, যাতে গ্রেভিতে পুরো মিশে যায়, নাহলে ওই খাওয়ার সময় মুখে লাগে, ওটা ঠিক ভালো হয় না। যাই হোক, পেঁয়াজটা দিয়ে মোটামুটি হালকা করে নেড়ে নেবো মিনিট 5-7 মতন। ধোঁয়া বেরিয়ে যাচ্ছে। আর যখন দেখছেন পেঁয়াজগুলো হালকা গোলাপি হয়ে গেছে, এতে আদা রসুন পেস্টটা ঢেলে দেবো। আদা রসুন পেস্টটা দিয়ে এটাকে, পেঁয়াজ আর আদা রসুন পেস্টটাকে ভালো করে কষে নেবো। এরপরে মশলাটা দিয়ে দেবো। হালকা করে মশলা যখন তেলটা জাস্ট ছাড়তে শুরু করে, যখন মশলা দিয়ে আর একটু মিনিট 3-4 মতো নেড়ে নেবো, যাতে কি হয় আস্তে আস্তে মশলা থেকে তেলটা কাটতে শুরু করে। তারপরে আমরা মাটনগুলো দেবো, নাহলে সেদ্ধ সেদ্ধ হয়ে যায় মশলাটা। মশলাটা ভাজলে কি হয়, টেস্টটা অনেকটা বাড়ে। এখন মোটামুটি তেল ছাড়তে শুরু করেছে। এরপরে আস্তে আস্তে একটা একটা করে মাটনগুলো দিয়ে দেবো। চেষ্টা করবেন যেন মাটন যখন দেবেন জল ঝরিয়ে দিতে, নাহলে কি হয় এই ভাজা ভাজা ভাবটা থাকে না, আবার জল ছাড়তে শুরু করে। তো মোটামুটি 1 ঘন্টা আগে যদি আহ, মোটামুটি পরিষ্কার করে ড্রাই করে নেন, তাহলে আর জল ফল ছাড়ে না খুব একটা। তো এটাকে ভালো করে মাটনটাকে কষবো মিনিট 10। তার মধ্যে ওই স্লিট কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো, হালকা নুন দিয়ে দেবো টেস্ট অনুযায়ী, দিয়ে আবার ভালো করে নাড়বো। আমরা এতে আর কিছু দিইনি, মাংসটা কষা হচ্ছে। এরপর আমরা যাবো, গিয়ে জাস্ট দেখবো যে ভাতের কী অবস্থা, কুমড়ো সেদ্ধ আর ভাত হচ্ছে। রোববারের সিম্পল রান্না। মাটন মোটামুটি মিনিট 15 কষা হয়ে গেছে, দেখছেন আস্তে আস্তে বেশ হালকা ব্রাউন হয়ে গেছে। আহ, এরপরে কি করব, এই যে মশলা ধোয়ার জলটা ছিল আর আমাদের আদা রসুন বাটার যে জলটা ছিল, সেটাকে আস্তে আস্তে ঢেলে দেবো। এইগুলো সেই মধ্যবিত্ত ফ্যামিলির ছোটোবেলার সব দেখা, যে মা শিল নোড়াতে আদা রসুন বেটে জলটা ধুয়ে সেটা লাস্টে দিয়ে দিত। এখনও মিক্সিতে সেই চলে।
যাই হোক, আলুগুলো দেওয়া হয়ে গেছে, আলুগুলো জাস্ট একটু ডুবিয়ে দেবো, ডুবিয়ে দিয়ে বসিয়ে দেবো প্রেশারটাকে সিটিতে হালকা আছে, মানে লো টু মিডিয়াম ফ্লেমে। এটা মোটামুটি আধ ঘন্টা থেকে 45 মিনিট মতো রান্না হবে। মোটামুটি আমাদের একটা সিটি দিয়ে দিয়েছে, ধোঁয়া বেরোতে শুরু করেছে, আর একটা হালকা সিটি দিয়েছে, মোটামুটি 1.5খানা মতো সিটি নামিয়ে নিয়েছি এবার প্রেশার কুকারটাকে। এবারে খুলে দেখবো কী রান্না হয়েছে। অনেকবারই করেছি তো ঠিকই হওয়া উচিত। হ্যাঁ, বেশ ভালোই গন্ধ বেরোচ্ছে, রঙটাও বেশ ভালো এসছে, আলুগুলো দেখে মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে প্লেট করে দেবো। এই আমাদের 1 প্লেট মাটন, মোটামুটি 150 থেকে 200 টাকা হোটেলে। পাইস হোটেলের এরমই সার্ভ করে প্লেটেতে। তাই তাই ভাবলাম আপনাদের এরমভাবেই দেখা যাই। আমাদের রোববারের রান্না: ভাত, ঘি, কুমড়ো সেদ্ধ, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর মাটনের ঝোল। আশা করি আপনাদের রান্নাটা ভালো লেগেছে, বাড়িতে ট্রাই করবেন, করে কমেন্টে বলবেন কেমন হলো। দেখার জন্য অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।